আমিরে জামাত এবং আমাদের ইসলামী আন্দোলনের আমির পীর সাহেব চরমনাই দুইজন একান্তে বসেছিলেন। প্রথম দিনই তিনি ইনসাল্ট করেছেন, আর সেখানে ইসলামী আন্দোলনেরও ছিল একটা, সেটা হলো 0.1% মানুষ, যে আপনাদের তো কোনো পয়েন্টই নাই। আসন এখানে কম বেশি হতেই পারে, তবে এখানে আমাদের আত্মসম্মান বোধে লেগেছে। যখন তারা জোটে ছিল তখন বলছে এক কথা, যখন তারা বেরিয়ে এলো তখন বলছে অন্য কথা। আমি এখানে কোনো দলের পক্ষপাতিত্ব করতে আসিনি। আসুন তারা এই কথাগুলো যে ভিডিওতে বলেছে সেই ভিডিওরই কমেন্ট সেকশনটা একটু চেক করি। এতদিন তো বলছিলেন যে জামাতকে আপনারা বাইর কইরা দিবেন, এখন কি জামাত বের হয়ে গেল না আপনারা বের হয়ে গেলেন? আপনাদের অহংকার আপনাদের ধ্বংসের মূল কারণ। একটি আসনেও জেতার সম্ভাবনা নাই। জরিপ দেখানোটা কি অপমানের, নাকি সিট চাওয়ার ব্যাপারে সতর্কতা? তাহলে এতদিন এত নাটক কেন? এতদিন আত্মসম্মানে লাগেনি কেন? ভালোই হয়েছে, এখন 0.1% নিয়ে 300 আসন জিতে জামাতকে দেখিয়ে দিন। 150 আসন দিলে আর সম্মানে লাগতো না, বাটপারি ছাড়া আর কথা নাই। ভাই, অহংকার পতনের মূল। শেষ পর্যন্ত আমি একটা কথা বলতে চাই, সেটা হলো যতদিন আপনারা জোটে ছিলেন ততদিন আপনাদের মুখ থেকে জামাত সম্পর্কে কোনো কথাই বের হয়নি, কিন্তু হঠাৎ যখনই আপনারা জোট থেকে বেরিয়ে এলেন ঠিক তখনই আপনারা তাদের খারাপ দিকগুলো উন্মোচন করছেন। এটাই কি ইসলাম শেখায়, বা একটা ইসলামিক দল হিসেবে এটা করাটা কতটুকু যুক্তিযুক্ত বলে আপনারা মনে করলেন? আমরা চাই কাদা ছড়াছড়ির রাজনীতি থেকে বেরিয়ে আসতে এবং সকলে মিলে একসঙ্গে দেশ গড়তে।